বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমরা আজ একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে। আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, গণতন্ত্রের সেটাই স্বাভাবিক, কিন্তু দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নিয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান তৈরি করতে হবে। রোববার পশ্চিম লন্ডনের একটি হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। এই নির্বাচনের জন্য আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এটি মানুষের রাজনৈতিক অধিকার। আমরা এর মাধ্যমে এমন একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের রাজনৈতিক কল্যাণে কাজ করবে। বহির্বিশ্বে যারা দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাসে পরিবর্তে আনা হবে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ নির্বাচন চায়। যে নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করি, যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার হয়েছে। এই যে আমাদের এখানে খোকন বসেছে, ওই গুম ছিল 6 মাস গুম ছিল। ওর মধ্যে এরকম বহু সহকর্মী আছে আমাদের, ওকে আল্লাহর মধ্যে পেয়েছি, অনেককে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আজকে আমরা ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে, অথবা যেই টাইমেই তারা বলছে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে, তাহলে 26 সাল, তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? 28-এ হয়তো আমরা পারবো না, কিন্তু তারপরে আমাদের হাতে 4 বছর সময় থাকবে, 28 থেকে তাহলে এইদিকে 2 বছর, ওইদিকে 4 বছর, 6 বছর। আমরা তো কয়েকটা স্পোর্টস বাছাই করে নিব। এই কয়েকটা স্পোর্টসে নেক্সট 6 বছর আমরা এমফেসাইজ দেবো, সব রকম ভাবে আমরা করবো, যাতে কিছুটা কিছু ওখান থেকে আমরা বের করে আসতে পারি। আরো এরকম ইন্টারন্যাশনাল যেগুলা